তো আজকে আপু আসছি, এগুলো কি জানেন? এগুলো কি বলেন তো, একটু দেখেন তো। তুমি ঘুমাইছো? মা ঘুমায় নাই? মা ঘুমায় নাই কেন বলো তো? আমাকে পাহারা দিছে চোর ডাকাতি যদি টানে নিয়ে যায় আমার আম্মাকে আবার কোথায় পাবো? আরে আল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি সেই আপুর বাসায় যাকে আপনার লাস্ট ভিডিওতে দেখছেন। তার ছোট্ট একটি মেয়ে নিয়ে রাস্তার এক কোণে সামান্য একটি ওজন মেশিন নিয়ে বসেছিল। দেন তার সাথে কথা বলার পর জানতে পারি উনি ঢাকায় চলে আসছে অভাবে পড়ে, আর ওনার আত্মীয় স্বজন বলতে ঢাকায় কেউ নাই। আর তার থেকে বেশি খারাপ লাগে, উনি যেদিন ঢাকায় আসে সেদিন রাতে নাকি সারা রাত এক মসজিদের নিচে বসেছিল, তার সন্তানকে পাহারা দিছে, একটা মিনিটও ঘুমায় নাই। এই কারণে যে নিরুদ্দেশে উনি ঢাকা চলে আসে, কেউ যদি তার ঘুমের সুযোগে তার সন্তানকে হাতছাড়া করে নিয়ে চলে যায়, এই ভয়ে উনি সারা রাত ঘুমায় নাই। তো তারপরের দিন এক আপু নাকি তাকে আশ্রয় দিচ্ছে তার ঘরে, যে তোমার থাকার জায়গা নাই, সারা রাত মেয়েকে নিয়ে এভাবে রাস্তা থাকার দরকার নেই, আমার ঘরে তুমি আশ্রয় হিসেবে থাকো। তো সেদিন তাকে দেখার পর আমি কিছু টাকা দেই। সেই টাকা দেওয়ার পর চিন্তা করলাম যে পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমাদের জাকাতের একটা পরিমাণ যদি এই আপুকে আমরা দেই, অন্তত ওনার জীবনটা বদলে যাবে। সেই উদ্দেশ্যেই আপনাদের নিকট হাত পেতেছিলাম, আর অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা বিশাল অঙ্কের একটা টাকা ওনার জন্য ম্যানেজ করতে পেরেছি জাকাতের অংশ থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর তার বাসায় যাচ্ছি, তার বাসায় যাওয়ার আগে আর একটা কথা বলতে চাই, সেটা হলো উনি যেই বাসায় আশ্রয় হিসেবে ছিলেন, এখন উনি নাকি আলাদা বাসা নিছেন ঘর ভাড়া করে। কারণ আমি যে টাকা দিয়েছিলাম প্রথম দিন, সেই টাকা দিয়ে উনি নাকি একটা ঘর ভাড়া করে নিছে তার মেয়েকে নিয়ে, অন্তত উনি যেন নিরাপদে থাকতে পারেন। তো এইটা শোনার পর আমি যে কি পরিমাণ খুশি, এই কারণে খুশি আমি যেই পরিমাণ টাকা ওনার জন্য কালেক্ট করছি, এই টাকাগুলো আমি একটু চিন্তিত ছিলাম। কারণ উনি যেই ঘরে ছিলেন আশ্রয় হিসাবে, সেই ঘরে যদি আমি এতগুলো টাকা তার কিছু দেই, তো একটা বিপদ হতে পারে। বিপদ হতে পারে এই কারণেই, উনি যেই ঘরে আশ্রয় আছে, ওই আশ্রয় হিসাবে সেই মানুষ তার পরিচিত কেউ না, জাস্ট কয়েক রাত ওনাকে আশ্রয় দিছে। তো এতগুলো টাকা আমি ওই ঘরে দিব, আর টাকা মানুষের রূপ পরিবর্তন করে ফেলে সাথে সাথে, তখন দেখা যায় হিতে বিপরীত হতে পারে। একটা বিপদ যদি হয় সেটা আমার ঘরে এসে পড়বে, কারণ ওনার দায়িত্ব আমি নিয়েছি। তো যখন শুনছি উনি নাকি ঘর আলাদা করে ভাড়া নিছে আমার ওই টাকা দিয়ে, তখন আমি একটু খুশি হয়ে যাই যে এখন অন্তত টাকাগুলো ওনাকে নিরাপদে দিতে পারবো, আর উনি অন্তত নিরাপদে ওনার মেয়ে কিনে থাকতে পারবে। তো সেই উদ্দেশ্যে ওনার বাসায় যাচ্ছি। কত টাকা উনি পাবে, কত টাকা তুললাম ওনার জন্য, আপনারা সকল কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। সঙ্গে থাকুন আপনারা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি ওনার বাসার সামনে, নতুন বাসার সামনে। নিজের ঘরে উনি থাকে, মানে যদিও ঘর ভাড়া নিয়ে আর কি। তারপরও একটা জিনিস ভালো যে উনি নিরাপদে থাকবে এখন। কবির তারা মরে দাও, আসো। বাসা তো এটা না, কবির আসছিল দিনে বাসা চেনার জন্য। বাসা এটা না? হ্যাঁ, তুমি দেখাইছিলে যে ভিডিওতে আমাকে। আর আমিও দিনে আসতে পারতাম, আমার ব্যস্ততা, দিনের বেলা আসতে পারিনি আমি আমার কর্মব্যস্ততার কারণে। আসলে রোজার মাস প্রায় শেষ পর্যায়ে, আমরাও ব্যস্ত থাকি। এই মামুনি, কেমন আছো তুমি? ভালো আছো আপু? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ঘর ঝাড়ু দিতেছেন? হ্যাঁ দেন দেন, অসুবিধা নেই। বাইরে দাঁড়িয়ে আমরা আসবো। আচ্ছা আচ্ছা, যদিও উনি জানতো যে আমরা আসবো। আসসালামু আলাইকুম। বসেন বসেন। এটা আপনাদের নতুন ঘর না? কবির আসছিল দিনের বেলায়। রুম নিছেন কবে এটা আপু? বুঝি না। আপনি যেদিন টাকা দিয়েছেন সেদিন রুম নিয়েছি। ওই দিনে নিছেন? জি ভাই। ভালো হয়েছে ভালো হয়েছে। আর থাকতে অনেক কষ্ট হচ্ছিল তো। থাকতে কষ্ট ছিল? বসেন বসেন, বসলাম একটু। হ্যাঁ আপু, তো নতুন ঘরে কেমন লাগতেছে আপু? ভাইয়া এমন পরিবেশে যে কখনো থাকতে হবে কখনো ভাবতে পারিনি। আরে আল্লাহ। আপনি যেদিন টাকা দিয়েছেন, মানে আমি ভয়ও পেয়েছি যে আল্লাহ টাকাটা নিচ্ছি, কোনো বিপদ হয় কি না। তারপরে তারপরে দেখলাম যে আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আপনাকে সারা বাংলাদেশ চিনে জানে। তখন আপনার প্রতি আরও বিশ্বাস জেগেছে। আমি এর আগে তো আপনাকে কখনোই দেখিনি। আল্লাহর অশেষ নিয়ামত যে এই যে এইরকম পরিবেশে যে কখনো থাকতে হবে আমি কখনো ভাবিনি। আয়শার বাবা যখন মারা গিয়েছে, আয়শার বাবার যখন মারা গিয়েছে, তখন থেকে আমি এত কষ্ট করতেছি, কষ্ট করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক ভয়ে থাকি ভাইয়া। তো ওর বাবা যখন ছিল তখন আপনাদের লাইফ কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। ওর বাবা মারা যাওয়ার পরেই আমার কষ্ট শুরু হয়েছে, অনেক কষ্ট দিনকাল পার করতে হয়েছে। তো ওকে নিয়ে আপনি কি করতে চান, কি ভাবতেছেন? ভাইয়া আয়েশার এখন পড়ার বয়স, যেহেতু ওকে মাদ্রাসায় ভর্তি করব, মাদ্রাসায় পড়াশোনা করাবো। এখন মাদ্রাসায় পড়াতে হলেও ধরেন মাদ্রাসায় নিয়ে যাইতে
দিতে হবে, নিয়ে আসতে হবে, এটাই। কিন্তু আমার নিয়ত ওকে হাফিজা বানানো, ভালো হাফিজা বানাবেন? আন্তর্জাতিক মানের ভালো আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক মানের হাফিজা বানাবেন? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা স্বপ্ন। আপনার স্বপ্ন এটা? জি। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার স্বপ্ন পূরণ করবেন ইনশাল্লাহ। এদিকে এসো মামুনি। ও মাশাল্লাহ কত কিউট। ও ওই দিন একটু কথা বলছিল আমার সাথে। আচ্ছা আজকে রোজা রাখছিলা? রোজা রাখছো আজকে? সত্যি না মিথ্যা? ইফতার খাইছো? ইফতার খাওয়া মানে রোজা হয়ে গেছে। ঘর যে নিছেন, আপনার ঘরে তো দেখেন, এটা পাইছেন কোথায়? এটা ওই আপুর বাসায় থেকে আনছি। ওই আপু দিছে? আচ্ছা আচ্ছা, আর আপনার সাথে শুধু ব্যাগ না? এই ব্যাগ নিয়ে আসছিলেন যখন ঢাকায় আসেন? আর ফ্যান? ফ্যানটা ওই আপুর বাসা থেকে আনছি। আপাতত দিছে? কয়দিনের জন্য নাকি একবারের জন্য দিছে? চালাইতে দিয়েছে কিছু। আচ্ছা আচ্ছা, পরে দিয়ে দিতে হবে? জি। আচ্ছা, তাহলে আপনার ঘরে তো আসবাবপত্র দরকার, এগুলো কিনবেন কি দিয়ে? আমি যে টাকা দিছিলাম, টাকা আছে নাকি শেষ সবই? কিছু আছে, আর অ্যাডভান্স দিয়েছি ঘর ভাড়া। ঘর ভাড়া অ্যাডভান্স দিচ্ছেন, আর বাকি সামান্য আছে। যদিও বেশি দিতে পারি নাই, তখন আপনি আসবাবপত্র কিনবেন কীভাবে? ভাইয়া আলহামদুলিল্লাহ, কিছু না কিনলেও মনে হচ্ছে যে একটা নিরাপদ জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ। নিরাপদ জায়গা পাইছেন? জি, মানে কিছু না কিনলেও আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি একটা নিরাপদ জায়গা পেয়েছি। মেয়েটাকে নিয়ে মাথা গোজার মতো একটা থাকার নিরাপদ জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার তো ভয়ই ছিল একটা। হ্যাঁ, এই যে ভয়ে একটাই ছিল ভাইয়া, যে আল্লাহ আমার মেয়েটাকে যেন হেফাজতে আল্লাহ রাখেন। আল্লাহ কি একটা রহমত, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে মিলাই দিছে আলহামদুলিল্লাহ। তো প্রথম তো আমাকে ভয় পেয়েছিলেন, টাকা নিতে চান নাই। তো এখন? আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনার জন্য অনেক দোয়া করি ভাইয়া। আমার মেয়েটা অন্তত একটা থাকার জায়গা পেয়েছে আলহামদুলিল্লাহ। এটা ঠিক। সব সময় ভাইয়া দেখবেন, আমার মেয়েটার পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ ওনার দেখেন আমার সামান্য। মেয়েটাকে দেখার মতো কেউ নাই, না আমি মরে গেলে আমার মেয়েটাকে যে কেউ দেখবে কেউ নাই। আল্লাহ, মানুষ থাকতে থাকতে একটা মানুষকে চিনে জানে, কিন্তু আমার মেয়েটাকে দেখার মতো কেউ নাই। এটাই আমার মনে অনেক বড় কষ্ট। আপনার আল্লাহ পাক না করুক, আপনার যদি একটা বিপদ হয়, আসলে ওকে মানে কেউ নাই। কেউ নাই ভাইয়া, মানে আপনি দেখবেন, চিনবেন, জানবেন, মানুষ 1 বছর হলেও একটা মানুষকে চিনে জানে। আমার মেয়েটাকে মানে দেখার মতো কেউ নেই। আমি যদি, আমার একটাই ভয় যে আমি মরে গেলে আমার মেয়েটাকে কে দেখবে, এটাই মানে আমার মনের মধ্যে একটা ভয় যে আমার মেয়েটাকে কে দেখবে। দুনিয়া তো ভালো না, দুনিয়া যে অনেক খারাপ। আল্লাহ, আসলে এটা ঠিক যে মেয়েটাকে অন্তত দেখবেন ভাইয়া। আমার মেয়েটাকে দেখলে আমি একটা, আমার আত্মা, আমি মরে গেলেও আমার আত্মা একটা শান্তি পাবে যে আমার মেয়েটাকে দেখার মতো একটা ভালো মানুষ আছে। আল্লাহ, ওনার সাথে 4 দিন আগে আমার দেখা হয়, কথা হয়। তখন একটা কথা আমার খুবই খারাপ লাগছে, উনি যখন ঢাকা আসছে, ওনার থাকার কোনো জায়গা নাই। উনি কোথায় থাকবে, মানে ঢাকায় ওনার কোনো আত্মীয় বলতে কেউ না। জানা উদ্দেশ্যে অচেন দেশে চলে আসে, যেরকম ওনার গন্তব্যটা ছিল ওই রকম। তো ঢাকা আসার পর উনি নাকি একটা রাত, সারা রাত মসজিদের নিচে বসেছিলেন না, ঘুমাতে পারেন নাই। আমার মেয়েটার জন্য আমি ঘুমাইনি। যদি আমার মেয়েটাকে হিরঞ্চি চোর ডাকাতি যদি টেনে নিয়ে যায়, ইসরে আল্লাহ, এখন তো ছোট ছোট বাচ্চাদের মানুষ মেরে ফেলতেছে, কত কিছু শুনতেছি। এগুলি শোনার পরে আর ঠিক থাকতে পারি না। আল্লাহ। তো উনি ঢাকা আসার পর উনি একটা সারা রাত উনি একটা মসজিদের নিচে বসেছিল একটু পরিমাণ, সম্ভবত 1 মিনিটও ঘুমান নাই, চোখ বন্ধ করেন নাই। মিনিটও আমি ঘুমাইনি, চোখ বন্ধ করিনি। আর কুকুর কিছুক্ষণ পর পর কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠছিল, তখন তো আমি আরো ভয় পাচ্ছি যে আমার মেয়েটাকে যদি কুকুর কামড় দেয়। আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ, আমার মেয়েটা মানে কুকুরের হ্যাঁ? শব্দে ভয় পাও? আরে বাবা, এদিকে এসো মামুনি, এদিকে এসো। তুমি কিসে ভয় পাও মামুনি? কুকুর? ওই দিন রাতে অনেক ভয় পাইছিলা? কবে? কুকুর দেখে। হ্যাঁ, কুকুর কামড় মারতে আসছিল তো। কুকুর দেখে ভয় পাইছো? কুকুর আসছে, হ্যাঁ, কুকুর আসছে, শিয়ালও আসতে পারে। শিয়ালও আসতে পারে? ও তো মাশাল্লাহ কত সুন্দর কথা বলে। আল্লাহ, ওর কথার মাধুর্য এত সুন্দর মাশাল্লাহ। তো সারা রাত তোমরা মসজিদের নিচে বসেছিলা? তুমি ঘুমাইছিলা মামুনি? তুমি ঘুমাইছিলা? তোমার মা ঘুমাইছিল জানো তুমি?
মা ঘুমাইছি। তুমি ঘুমাইছো? মা ঘুমায় নাই? মা ঘুমায় নাই কেন বলো তো? আমাকে পাহারা দিছে চোর ডাকাতি যে যদি টানে নিয়ে যায় আমার আম্মাকে আবার কোথায় পাবো? আরে আল্লাহ, তুমি জানো এটা? বুঝতে পারো? আল্লাহ, যে আমি ঘুমাইছি, মা আমাকে পাহারা দিছে, আমাকে যদি কেউ টেনে নিয়ে যায় তাহলে মাকে আমি কোথায় পাবো? এই জন্য তোমার মা ঘুমায় নাই। তোমার মা ছাড়া আর কে আছে মামুনি? কেউ নাই, আমার মা খালি পাহারা দেয়। খালি পাহারা দেয় তোমাকে? কেন এত পাহারা দেয় কেন তোমাকে? আমাকে যদি কুকুর আর শিয়াল যদি কামড় মারে আর বাঘ টাক যদি আসে তাহলে কামড় মারতে পারে। আসলে ওর চোখে কুকুর শিয়ালের ভয়টা বেশি, এই কারণেই ও আসলে ঢাকা আসার পর, যদিও ও এখন একটু বুঝতে শিখছে, কথা বলতে পারে, ঢাকা আসার পর ও আসলে ওই রাতের দৃশ্য মনে হয় বলতে পারে না। না না, বলতে পারে না। ওই রাতের দৃশ্য কয়েকটা কুকুর আসছিল ওই রাতে, মানে এত কুকুর, মানে আমি আমার লাইফে এমন ভয়ঙ্কর রাত আমি জীবনে দেখিনি। পার করেন নাই? না, কুকুর মানে এত ওই রাতটা আর কাটতেছিল না, এত ভয়ঙ্কর রাত, এত কষ্টের রাত, নির্ঘুম। একটা মা এরকম একটা বিপদে পড়লে তখন বুঝে যে সন্তানের মানে কি কষ্ট। আল্লাহ, তো উনি সারা রাত ঘুমায় নাই, তার মেয়েটাকে পাহারা দিছে যে আমি যদি একটা মিনিটের জন্য চোখ বন্ধ করি, আমার সন্তানটাকে যদি কেউ নিয়ে যায়, দেন যখন ওনাকে আমি কিছু টাকা দেই আমার পক্ষ থেকে, দেন উনি নিতে চায় নাই। অনেক জোরাজোরি করে ওনাকে টাকাটা আমি বুঝাই দিছি। উনি এই কারণে নিতে চায় নাই যে ওনার মেয়ে যদি অন্য কেউ নিয়ে যাবে, মেয়ের যদি কোনো বিপদ আসে, কারণ অনেকে ট্র্যাপ না টাকা পয়সা দিয়ে এরকম। তো উনি ওই রাত মসজিদের নিচে পার করার পর পরের দিন ওই আপু আপনাকে খুঁজে পাইছে না, রাস্তার মধ্যে দেখছে। জি, তো পরের দিন একজন নাকি ওনাকে দেখছে, এক আপু দেখে, উনিও অসহায়, রাস্তার মধ্যে ওনাকে দেখে ওনার বাসায় নিয়ে আশ্রয় দিছে। তো এখন তো আপনার ওই ভয় নাই? না, এখন এই 3 দিন যাবৎ ঘুমাইতে পারছেন আপনি? আলহামদুলিল্লাহ, মানে এত শান্তির ঘুম, মানে এরকম শান্তি কিছু নাই তো, কোনো খারাপ লাগা নাই, যে এত শান্তির ঘুম। আলহামদুলিল্লাহ। মানে এই ঘরে কিচ্ছু নাই আপনার, মানে ঘুমানোর একটা যে মানে বিছানা, এটা ওই আপু দিছে। এই ঘরটার মধ্যে একটাবার আপনারা দেখেন, এই ঘরটার মধ্যে কি আছে? কিচ্ছু নাই ঘরটার মধ্যে, দেখেন একটাবার। ঘরটার মধ্যে কিচ্ছু নাই, একদম খালি। অথচ এই ঘরে নাকি উনি অনেক শান্তিতে ঘুমাইছে। কি সত্যি শান্তিতে ঘুমাইছেন? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। বাবা মারা যাওয়ার পরে এমন ঘুম আর কখনো হয়নি। আরে আল্লাহ, ওর বাবা মারা যাওয়ার পরে মনে হয় এই যে কয়েকদিন শান্তিতে ঘুমাইছেন। জি জি ভাইয়া। তো একটাবার এই কারণে আমি দেখালাম যে ঘরটার অবস্থা দেখেন। এই ঘরে আমি বলতে পারবো যে আমি শান্তিতে ঘুমাইছি? বলতে পারবো না। কারণ বলতে পারবো না কি কারণে, যে আল্লাহ পাক আমাদের অনেকটা ভালো রাখছে। এখন যদি এই ঘরে আমরা থাকি, আমরা মনে করবো এটা দোজক। কিন্তু তাদের দিকে একবার তাকান, যেই মানুষগুলো এই ঘরে থেকেও শান্তি খুঁজে পায়। কি কারণে শান্তি খুঁজে পায়? তারা আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ পাক যেভাবে রাখছে সেভাবে তারা আলহামদুলিল্লাহ ভালো। এর জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছে যে তোমার থেকে যে বড় তার দিকে কখনো তাকাবা না, তুমি তার দিকে তাকাবা যে তোমার থেকে ছোট, তোমার থেকেও খারাপ অবস্থায়, তার দিকে তাকাও, তাহলে তুমি তোমার পজিশন বুঝতে পারবা যে আল্লাহ পাক তোমাকে কতটা ভালো রাখছে। আল্লাহ, তো পরবর্তীতে কি করবেন? কোনো তো এই যে কোনো আসবাবপত্র কেনার কোনো প্ল্যানিং আছে? কিভাবে কিনবেন? ওজন মেশিন নিয়ে বসছিলেন? আর জি ভাইয়া, আর 2 দিন বসছিলাম ওজন মেশিন নিয়ে। 2 দিন বসছিলেন? কত টাকা হলো? বেশি টাকা পাইনি ভাইয়া, 150 টাকার মতো পেয়েছিলাম। 150 টাকা পাইছেন? জি, আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ, এটা তো আলহামদুলিল্লাহ। তো এত রাতে আপনার বাসায় আসছি কেন বলেন তো? জানি না তো ভাইয়া, জানি না। জানেন না? আল্লাহ পাক তার ধৈর্যশীল বান্দাকে খুবই পছন্দ করে, খুবই। এটা আপনি জানেন? তার ধৈর্যশীল বান্দাকে আল্লাহ পাক দুনিয়া থেকে তার এক শ্রেণীর বান্দাকে খুবই পছন্দ করেন, খুবই। সেটা হলো ধৈর্যশীল বান্দা। আপনি যদি ধৈর্য ধরা শিখতে পারেন, তাহলে আপনি সকল কিছু লাভ করতে পারবেন, সকল কিছু জয় করতে পারবেন। এটা আপনি মানেন? যেই কোনো জিনিস আপনি যদি জয় করতে হয়, আগে আপনার ধৈর্যশীল হতে হবে, তারপরে জয়ের চিন্তা। জয়টা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার শুধু কি ধৈর্য ধরতে হবে। তো এই জন্য বললাম যে ধৈর্যশীল বান্দাকে খুবই পছন্দ করে। কারণ হলো যে আপনাকে আমি চিনি না, জানি না, আপনি অজানা উদ্দেশ্যে ঢাকা চলে আসছেন, আপনার পরিচিত কেউ নাই, এক রাত মসজিদের নিচে কাটাইছেন, দেন আরেকজনের বাসায় আপনি আশ্রয় ছিলেন।
আজকে আপনি একটা রুম ভাড়া করে অন্তত একটু ভালো অবস্থা মানে ঘুমাতে পারতেছেন, আপাতত রাস্তার ঘুম নাই। আর ওই যে যিনি আপনাকে আশ্রয় দিচ্ছে সে যদি বলে যে কালকে থেকে তুমি থাকতে পারবো না, আমার মেহমান আসতেছে, তখন আপনার কিন্তু আবার রাস্তায় থাকতে হবে। তো সেই তুলনায় একটু ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। অনেক ভালো রাখছে। আপনার উসিলায়। এই সামান্য একটা ঘরে আমি সামান্য কিছু টাকা দিছি, এটাই যদি অনেক ভালো লাগছে বলেন, তাহলে এখন যেটা দিব সেটা তো আপনি সম্ভবত মানে পাগল হয়ে যাবেন এক কথায়। কবির, ব্যাগটা দাও। আপনার এখানে আসছি কি কারণে জানেন? আপনি জানেন না, না জানেন এই কথা, বাট আপনাকে বলছিলাম 3-4 দিন পরে আসবো, আজকে 4 দিন। আর আরও খুশি হয়েছি যখন শুনছি যে আপনি নাকি আলাদা ঘর নিছেন। আসলে আপনাদের একটু ক্লিয়ার করে বলি, আপনাদের সাথে করে নিয়ে যখন আমি প্ল্যানিং করলাম যে ওনার জীবনটা একটু যেন আমরা বদলাতে পারি, অন্তত একটু যেন শান্তিতে থাকতে পারে, দেন তখন সেই চিন্তাভাবনা থেকে আমি ওনার ওই বাসায় আবার যোগাযোগ করার চেষ্টা করি। দেন ওইখান থেকে শুনি উনি নাকি ঘর নিচ্ছে, নতুন ঘর। ওনার মেয়েটাকে নিয়ে ওই সবসময় ভয় থাকে, সেই ভয় থেকে কাটার জন্য উনি একটা মানে আলাদা রুম ভাড়া করে এখন অন্তত একটু শান্তিতে থাকতে পারবে। তো আমি আরও খুশি হয়ে গেলাম, কারণ আমি একটু চিন্তিত ছিলাম যে যখন আমি ওনাকে টাকা দিব তখন এতগুলো টাকা আমি কিভাবে দিব, কার বাসায় দিব। যত যাই হোক, যেই মহিলার বাসায় উনি আশ্রয় হিসেবে ছিল তার বাসায় আমি টাকাগুলো দিতে ভয় পাচ্ছিলাম, এই কারণে যে টাকা মানুষের রূপ চেঞ্জ করে ফেলে। তার বাসায় যদি আমি এতগুলো টাকা দেই তখন যে কোনো একটা বিপদ ওনার আসতে পারে স্বাভাবিক, আর সেটা দায় নেব আমি, দায়টা আমার উপরে পড়বে। কারণ টাকা দিয়ে কখনো মানুষকে বিশ্বাস করা যায় না, টাকা মানুষের রূপ মুহূর্তেই পরিবর্তন করে ফেলে। তো যখন শুনলাম উনি আলাদা ঘর নিছে তখন আমি এত পরিমাণ খুশি হয়েছি যে অন্তত টাকাগুলো ওনাকে আমি বুঝাই দিতে পারবো, এখন আর কোনো চিন্তা নাই আমার। তো আজকে আপু আসছি, এগুলো কি জানেন? এগুলো কি বলেন তো, একটু দেখেন তো। জানেন না? আপনার হাতটা একটু তোলেন তো। এটা কি জানেন? 50,000 টাকা। ধরেন এইটাও 50,000 টাকা। কত হলো? 1 লক্ষ। এটাও 50,000 টাকা, 1.5 লক্ষ। এটাও 50,000 টাকা, 2 লক্ষ। কত হয়েছে দেখেন তো কয়টা? মোট কয়টা বান্ডেল দেখেন তো? 4টা। 4টাতে কত জানেন? 2 লক্ষ টাকা। আর এইখানে কত টাকা আছে জানেন? 45,000 টাকা। এই টোটাল 2,45,000 টাকা, সেটা হলো আপনার। না ভাইয়া, আমি এটা কখনো কল্পনা করতে পারি না ভাইয়া, কারণ কি? কখনো ভাবতে পারি না। আল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, যেমন রাখছেন অতটুকু আলহামদুলিল্লাহ ভাইয়া। এটা আমি রাখতে পারবো না ভাইয়া, এটা আমি কখনোই রাখতে পারবো না ভাইয়া। এটার ভার ওজন আমি বইতে পারবো না ভাইয়া। এটার ওজন আপনি নিতে পারবেন না, কারণ কি? আর এটা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তখন তখন পারবেন না? বলেন। ভাইয়া এই টাকাটা আমি নিতে পারবো না ভাইয়া। এই টাকাটা আমার না, আমি আপনাকে বুঝাই। এই টাকাটা দেশ ও দেশের বাইরে যত প্রবাসী ভাই ও বোন, দেশের মধ্যে যত ভাই ও বোন, সকল ভাই ও বোনেরা আপনার পাশে দাঁড়াইছে। আর এই টাকাটা মূলত আমাদের কারোই না। যারা এই টাকাটা দিছে আপনাকে, আমি আর দেশের ভাই ও বোনেরা, প্রবাসের ভাই ও বোনেরা যারা আপনাকে দিছে, আমি মনে করি এই টাকাগুলো আমাদের না। এই টাকাটা মূলত আপনারই ছিল, শুধু কি আমাদের মধ্যে ভাগ করা ছিল, আমরা আমাদের সেই ভাগ থেকে বের করে আপনারটা আপনাকে বুঝাই দিছি। টাকার মালিক আমরা? হ্যাঁ, আপনার ওসিলা। আমরা ওসিলা। টাকার মালিক, কোনো কিছুর মালিকই আমরা না। আমরা কি স্থায়ী না অস্থায়ী? বলেন তো। অস্থায়ী। অস্থায়ী। আমরা আমাদের জীবনের যেখানে গ্যারান্টি নাই, আমরা অস্থায়ী, সেখানে আমরা মালিক হব কিভাবে? তাহলে কোনো কিছু মালিক আমরা? হ্যাঁ, সকল কিছু মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক, এটা মাথায় রাখতে হবে। চিন্তা করে দেখেন আল্লাহ পাক তার ধৈর্যশীল বান্দাকে কতটা পছন্দ করেন। আমি কখনো ভাবছি যে এমন একজন মানুষের সাথে দেখা হবে যে মানুষটা সারা রাত মসজিদের নিচে বসেছিল, 1 মিনিট ঘুমায় নাই তার সন্তানটার জন্য, যে সন্তানটা যদি চুরি হয়ে যাবে, কেউ যদি আমার হাত থেকে নিয়ে যায়, সেই মানুষের সাথে আমার দেখা আমি কখনো ভাবতে পারিনি, উনি কখনো ভাবতে পারেন না যে আমার সাথে দেখা হবে। দেখেন আল্লাহ পাকের পরিকল্পনা কত সুন্দর, কত মধুর। হ্যাঁ আপু, আপনি কি প্ল্যানিং করে ঢাকা আসছেন যে আমি ঢাকায় যাব, এমন আমার জন্য হবে, অমন হবে? আপনি কখনো ভাবছেন? কখনো ভাবিনি ভাইয়া। হ্যাঁ, ঢাকায় তো আপনার কেউই নাই, কেউ আছে? আপনি অজানা উদ্দেশ্যে ঢাকায় চলে আসছেন, অথচ আপনি কোনো কিছুই ভাবেন নাই। আপনি এক রাত মসজিদের নিচে বসেছিলেন, আপনি যে কোথাও ঘুমাবেন, কার ঘরে ঘুমাবেন সেটাও আপনি জানেন না, অথচ আল্লাহ পাক কত সুন্দর পরিকল্পনা করে রাখছে আগে থেকেই। হ্যাঁ, তারপর আমাদের সমাজে কিছু নাস্তিক ভাই আছে, তারা আল্লাহ পাকে বিশ্বাস করে না,
তারা কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা যে একজন কোনো এটা বিশ্বাসই করে না। আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুক। আল্লাহ, আমাদের পরিকল্পনা কি? তার পরিকল্পনা মহা পরিকল্পনা। আল্লাহ, কত মিষ্টি মধুর পরিকল্পনা। এই টাকাগুলো আপনার, এই টাকাগুলো আমাদেরও না। আশা করি এখন বুঝতে পারছেন। এই টাকাগুলো আমাদের মাঝে ছিল, আপনারই, শুধু আমরা বের করে দিছি আপনাকে, আপনারটা আপনাকে বুঝাই দিছি। আমাদের দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা পালন করলাম, আর কিছুই না। টাকাগুলো রাখেন আপু। এখানে 2,45,000 টাকা আছে। এটা দিয়ে অন্তত আপনি গ্রামে চলে যেতে পারবেন, একটা ঘর বাড়ি করতে পারবেন, বা একটা ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এই টাকাটা সম্পূর্ণ আপনার। টাকাটা রাখলে আমি খুশি হব। এই টাকাটা আমার না আপু, রাখেন আপু। টাকাগুলো সম্পূর্ণ আপনার, রাখেন, ধরেন। এটা আপনার আর আপনার মেয়ের। অন্তত এখন আপনাদের আর কোনো কষ্ট থাকবে না ইনশাল্লাহ। কি ঠিক বলছি না কবির? হ্যাঁ, আর কষ্ট থাকবে? মহান আল্লাহ তাআলা একটা রিজিকের ব্যবস্থা করে দিছে। তাহলে এটা আমরা কখনো ভাবতে পারছি? আল্লাহ, আয়সার নিয়ে এখন কোনো চিন্তা নাই না আয়সা? আপু, আমরা তাহলে উঠি, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমি এতগুলি টাকা আমি বাসায় রাখতে পারবো না, এই ঘরে রাখতে পারবো না। ভাইয়া দেখেন একটু, আমার ঘরে তো কিছু নাই। আমি এতগুলি টাকা যদি আমি এই ঘরটার ভিতরে রাখি, আমার একটা ভয় থাকবে, ভয় কাজ করবে। টাকাগুলি আপনার কাছে আমানত থাক, জমা থাক। মানে একটুখানি ভাইয়া দেখেন, ঘরের মধ্যে তো কিছু নাই। এতগুলি টাকা আমি ঘরে রেখে আমি আর মানে চিন্তায় থাকবো ভাইয়া। এটা অবশ্য ঠিক বলছে। আমি তো কি করা যায় কবির? এটা আমি কয়দিন রাখবো বলেন তো আপু? ভাইয়া ঈদের রাত পর্যন্ত রাখেন আপনার কাছে, তারপরে দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। এখন আপনি যে হানিফের কাছে টাকাগুলো দিতেছেন, যদি টাকাগুলো হানিফে নিয়ে যায়, না না ভাইয়ের উপর একটা বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ। আসলে উনি যে কথা বলছে যে এই ঘরের মধ্যে এতগুলো টাকা রাখা একটা নিরাপদ না। আসলে ঠিক বলছে। টাকাগুলো ওনার কাছে এতগুলো টাকা, 2,45,000 টাকা। তো আমার কাছে যদি আপনি ফেলে রাখেন তাহলে তো আপনার কোনো লাভ হলো না। ঈদ পর্যন্ত আপনার কাছে টাকাগুলি রাখেন, পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করে দেখবো যে টাকাগুলি আমার কাছে রাখা। আল্লাহ, কবির কি করবে এখন? দেখো ওনার যত সমস্যা হচ্ছে ঘরে রাখতে, কিছুদিনের জন্যই তো তোমার কাছে রাখো, ঈদের পর ওনারটা ওনারা বুঝিয়ে দিয়ে দিও। আসলে এই ঘরে ততগুলো টাকা রাখা ঠিক হবে না। আর বড় কথা হচ্ছে উনি একলা মানুষ তো, স্বামী তো নাই, এখানে রাখার অনেক রিস্ক। তোমার কাছে রাখো, ঈদের পর ওনাকে ওনার টাকা বুঝিয়ে দিও। তাহলে এক কাজ করেন আপু, আপনার তো অন্তত কোনো টাকা পয়সা আছে? আর আমি তো সামান্য 5,000 টাকা দিচ্ছি আপনাকে ওই দিন। আপনাকে আমি খরচে কিছু টাকা দিই, আপনি খাট কিনবেন, যা যা লাগে কিনে ফেলবেন। আর ঈদে এই যে একটা বোরকাই দেখতেছি আপনাদের, ওর বোরকাটা একদম ময়লা হয়ে গেছে, এগুলো কিনে নেবেন। হ্যাঁ আপু, ধরুন 1 মিনিট। আমি এখানে 45,000 টাকা আছে। আমি এক কাজ করি, 2 লক্ষ টাকা আমি নিয়ে যাই, এটা আমার কাছে আমানত হিসেবে থাকবে ঈদের পরে। বাট বেশি দিন রাখা যাবে না কিন্তু, বারবার বলতেছি, এত বড় ওজন আমিও বহন করতে পারবো না, কারণ আমার অনেক কাজ থাকে। এই টাকাটা ঈদের পরে আপনি নিলে সব থেকে উপকৃত হব আমি। আপনার টাকা যদি আমি বুঝাই দিতে পারি, আমি একটা জিনিস থেকে হালকা হব। ঠিক আছে আপু? আর এখানে 45,000 টাকা আছে। এই টাকাটা খরচ হিসেবে আপনি রাখেন, আপনার ঘরে অনেক কিছু কেনাকাটা করতে হবে, আর ঈদের মধ্যে ওকে কেনাকাটা করে দিবেন, আর সময় নাই। এই টাকাটা আপনি রাখেন। না ভাইয়া, 45,000 টাকা তো লাগবে না। কেন, কত লাগবে তাহলে? আমাকে 20,000 টাকা দিলেই হবে। 20,000 দিলে হবে? এত কম? আরে আল্লাহ, আপনার ঘরে কিছু কিনতে হবে না? 20,000 টাকা দিয়ে পারবো কিন্তু। 20,000 দিয়ে হবে? বুঝেন কিন্তু। পারবো। তাহলে কবির, এখানে 20,000 আছে আপু। হ্যাঁ, তাহলে বেশি দিলাম। আর তারপরেও যে টাকাটা রাখেন আপু, আর তারপরে যদি প্রয়োজন হয় আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি আপনাকে, আপনি আমাকে কল করবেন। তাহলে আমার কাছে কত কত রইল আপু? 2,25,000 টাকা। এই 2,25,000 টাকা আপনার টাকা আমানত হিসেবে আমার কাছে রইল, বাট ঈদের পরে নিতে হবে, আমি এসে দিয়ে যাব। ঠিক আছে আপু? কারেন্ট চলে গেছে, খুবই লাইট জ্বালাব। আল্লাহ, রাতে আসছি আমি, আমার ফোনটা কোথায়? আপু, কারেন্ট চলে গেছে, রাতে আসছি আমি। আমি আসলে দিনে সময় পাই না আপু, আমার অনেক কাজ থাকে।
তো না পেরে আমি রাতে আসছি। আর আপনি যেদিন ঘর নিচ্ছেন সেদিন আমি আসতে পারি না, কবিরকে পাঠাইছি। যেদিন কবিরকে পাঠাইছি তখন আমি জানতাম না যে আপনি নতুন ঘর নিচ্ছেন, ঘর ভাড়া নিছেন। তো কবির যখন জানাইছি তখন আমি আর কনফার্ম হলাম যে এখন আর কোনো অসুবিধা নাই, আপনি নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবেন। তো আপু কারেন্ট চলে গেছে, হঠাৎের মধ্যে কারেন্ট চলে গেছে, আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। আপনাদের এত রাতে ডিস্টার্ব করলাম আপু, আমাদের কিছু করার ছিল না। আর টাকাগুলো আমার ব্যাগে আছে, আমি নিয়ে যাচ্ছি। 2,25,000 টাকা আপনি পাবেন, মনে থাকবে? ঈদের পর টাকাটা নিয়ে নেবেন, আমি এসে দিয়ে যাব, ঠিক আছে আপু? আর আপনাদের নিকট আবারও ধন্যবাদ জানাই, আল্লাহ পাকের নিকট লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আপনাদের পাশে পেয়ে আমি যে কতটা আনন্দিত। আমি আপনাদেরকে নিয়েও দোয়া করি সবসময় আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমার কিছু মানুষ পরিচয় করাইছে, যে মানুষগুলো আমাকে অন্তর থেকে ভালোবাসে। আর আমার জীবনে সবথেকে বড় পাওয়া এটা, মানুষের জন্য মানুষের দোয়া আল্লাহ পাকের নিকট সরাসরি পৌঁছায় যায় এটা, আর সেটা আমি পেয়েছি, যেটা আমার জীবনে সবথেকে বড় পাওয়া। আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আপনাদের পাশে নিয়ে এরকম অসহায় মানুষের পাশে আমরা আরও হাজারোবার দাঁড়াতে চাই, এরকম হাজারো মানুষের জীবন আমরা পরিবর্তন করতে চাই। আর সবথেকে বড় কথা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলে গেছেন যে একজনের পাশে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও তার জন্য পুনরায় আগের মতো কারো নিকট হাত পাততে না হয়। আর সেই চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আবারও স্পেশালি থ্যাঙ্কস আপনাদের সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।